একটা মিষ্টি খেলে মন ভরবে না। দারুণ স্বাদের জনায়ের প্রসিদ্ধ মনোহরা মিষ্টি। তবে এই মিষ্টি খাওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা যেখানেই আছেন সেখানে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন, যার স্বাদ কোনো অংশেই কম হবে না। প্রথমে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ ছানা। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। 1 লিটার দুধ কাটিয়ে নিয়েছিলাম, সেই 1 লিটার দুধ দিয়ে 200 গ্রাম ছানা হয়েছিল। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন ছানা বেশ নরম হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, তখন ছানাগুলোকে এক সাইডে রেখে দেবেন। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন 1/2 কাপের মতন চিনি। অল্প করে একটু জল দিয়ে দেবেন যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন মেখে রাখা সমস্ত ছানা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই সমস্ত কিছু ভালো করে মেশানোর সময় ফ্লেমটা লোতে রাখবেন। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেস্তার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধও খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু শুকনো হয়ে আসছে। ঠিক এইভাবে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে ঠান্ডা করে এরকমই বল বানিয়ে নিয়েছিলাম। এবার একটা অংশ নিয়ে নিতে হবে, তারপর ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত ছানার বলগুলো রেডি করে নিতে হবে। সমস্ত ছানার বলগুলো রেডি করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আবারও 1/2 কাপের মতন চিনি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম। এবার চিনিগুলো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে একতার বিশিষ্ট চিনি শিরায় পরিণত করতে হবে। চিনির শিরা একেবারে রেডি। এদিকে একটা ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এবার একটা করে ছানার মিষ্টি নিতে হবে আর চিনির শিরার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এরকমই চিনির শিরা সমেত বাটার পেপারের ওপরে রেখে দিতে হবে। বাটার পেপারে অল্প করে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, যাতে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলতে সুবিধা হয়। এখন মিষ্টিগুলোর মাথায় একটা করে কিশমিশ দিয়ে দিতে হবে। তারপরে 5 মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই মিষ্টিগুলো একেবারেই রেডি। আপনারা দেখে বলুন তো দেখতে কেমন হয়েছে। খেতে অনেক বেশি ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো।